আসসালামু আলাইকুম। আমি কাজী হাসান, কানাডা টরন্টো থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। বন্ধুরা, প্রতি উইন্টারের শুরুতে এই কানাডাতে গাছপালা থেকে পাতা ঝরে পড়ে, পুরা কানাডা পাতা শূন্য হয়ে যায়। কিন্তু আমাদের বাড়ির আশেপাশে প্রচুর পাতা পড়ে থাকে, যেগুলো আমাদেরকে ক্লিন করতে হয়। তাছাড়া উইন্টার শুরুতে বাগানের সব ফুল গাছগুলো মরে যায়, সেগুলোকেও আমাদের ক্লিন করতে হয়, সেগুলোকে ট্রিম করতে হয়। আর স্প্রিংয়ের থেকেও আমাদের একই কাজ করতে হয় প্রায়, কারণ দীর্ঘ উইন্টারে আমরা যেহেতু ব্যাকইয়ার্ডে আসি না বা বাসার আশেপাশে তেমন একটা ক্লিন করি না, সেই উইন্টারের পরে স্প্রিংয়ের শুরুতে আমাদেরকে আবার ক্লিন আপ করতে হয়। তাই স্প্রিং এবং উইন্টারের শুরুতে আমাদেরকে অনেক কাজ করতে হয়। আজকের এই ভিডিওটা সেই বিষয়গুলো নিয়ে। আমরা যখন এই ভিডিওটা ধারণ করি তখন ছিল নভেম্বর মাস। এই নভেম্বর মাসে আমরা যে ক্লিন আপের কাজ করেছিলাম সেইটা নিয়ে আজকের ভিডিওটা। আমরা পুরো পরিবার এই ক্লিনিংয়ের কাজে অংশ নিয়েছিলাম এবং একটা আনন্দ মুহূর্ত পরিবেশে আমরা এই ক্লিনিংয়ের কাজগুলো করেছিলাম। আশা করি পুরো ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। বাসার সামনেটা ক্লিন করতেছে আমার বড় ছেলে নাবিদ। এই সাইডটাও করবা, বুঝছো? আর এদিকে শোনো, এই যে রোডের উপরে যে পাতাগুলো আছে, এই রোডের পাতাগুলো ইয়া করবা, তুলবা। বাসার পিছনের পাতা পরিষ্কার করতেছে আমার ছোট ছেলে। অলরেডি এখানে স্তূপ করে ফেলছে অনেক পাতা। আর আমি এবং আমার আব্বা বাকি অংশটুকু করব। আব্বাও একবারে প্রস্তুত হয়ে আছেন। আমরা এই পাতাগুলা এই কাগজের ব্যাগগুলোতে ভরব। আব্বাও একবারে প্রফেশনাল ওয়ার্কারদের মতো ড্রেস পরে নিছেন এবং আমিও পরছি। এখানে একটা লাউ গাছ ছিল, আপনারা হয়তো আমার আগের ভিডিওতে দেখেছেন। সেই লাউ গাছ অলরেডি মরে গেছে এবং এগুলো আব্বা কেটে ফেলছে। এখন এগুলাকে আমরা ব্যাগে ভরতেছি ফেলে দেওয়ার জন্য। বেশি নিয়ে ফেলছে আব্বা, অল্প অল্প করে দাও, নাহলে ছিঁড়ে যাবে ব্যাগটা। হ্যাঁ, ছিঁড়ে যাবে, অল্প অল্প করে নাও। এই মুহূর্তে বাইরে টেম্পারেচার 3 ডিগ্রি সেলসিয়াস। আমাদের কাপড় দেখে বুঝতে পারতেছেন যে আমরা সবাই ভারী কাপড় পরে আছি, কিন্তু কাজের কারণে আমরা কিন্তু ইতিমধ্যে সবাই ঘামিয়ে গিয়েছি ভিতরে ভিতরে। প্রচুর পাতা পড়ছে। আমাদের এই গাছগুলো যদি দেখেন, সব পাতা ঝরে গেছে। আর এই পাতা ঝরার কারণে আমাদের এই ব্যাকইয়ার্ড ফ্রন্ট ইয়ার্ড এত নোংরা। যদিও আমাদের এই ব্যাকইয়ার্ডে কোনো বড় গাছ নাই, কিন্তু এই পিছনের জঙ্গলের গাছের পাতাই এই ভিতরে এসে পৌঁছেছে।
এই ভিডিওটাও যথারীতি স্পন্সর করেছে ট্যাপট্যাপসেন্ড। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে কানাডা, ইউএসএ এবং ইউরোপের বেশ কিছু দেশে বাংলাদেশিদের মধ্যে ট্যাপট্যাপসেন্ড প্রচণ্ড জনপ্রিয়তা লাভ করেছে। আজকের এই ভিডিওটাও ট্যাপট্যাপসেন্ডের স্পন্সর করা ভিডিও। আমি নিজেও এই অ্যাপটি ব্যবহার করে থাকি বাংলাদেশে টাকা পাঠানোর জন্য। এই অ্যাপটির আকর্ষণীয় বৈশিষ্ট্যগুলি হলো, কানাডা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর জন্য কোনো ট্রান্সফার ফি প্রদান করতে হয় না। আকর্ষণীয় কনভার্সন রেট, বাংলাদেশের প্রায় সব ব্যাংক সহ বিকাশে টাকা পাঠানো যায় এবং পাওয়া যায় বাংলাদেশ সরকার প্রদত্ত 2.5% বোনাস। তাছাড়া আমাদের ভিউয়ারদের জন্য ট্যাপট্যাপসেন্ডের পক্ষ থেকে রয়েছে $10 ক্রেডিট গিফট। আপনি যদি নতুন ট্যাপট্যাপ ইউজার হয়ে থাকেন এবং স্ক্রিনে প্রদত্ত KAZI প্রোমো কোডটি ব্যবহার করেন, তাহলে বাংলাদেশের গ্রহীতা $10 বেশি পাবেন। উদাহরণ হিসেবে ধরা যাক, আপনি একজন ট্যাপট্যাপসেন্ডের নতুন ইউজার এবং বাংলাদেশে $10 পাঠাতে চাচ্ছেন। এই ক্ষেত্রে আপনি যদি আমাদের স্ক্রিনে প্রদত্ত এই KAZI প্রোমো কোডটি ইউজ করেন, তাহলে বাংলাদেশের যে গ্রহীতা উনি পাবেন $20 সমপরিমাণ টাকা। তাছাড়া বাংলাদেশ সরকার প্রদত্ত 2.5% বোনাস তো আছেই। স্ক্রিনের এই QR কোডটি ব্যবহার করে আপনি এখনই আপনার মোবাইল ফোনে ট্যাপট্যাপসেন্ডের অ্যাপটি ইনস্টল করে ফেলতে পারবেন। তাছাড়া এই ভিডিওর ডিসক্রিপশনে এই অ্যাপটির ডাউনলোড লিঙ্ক সহ অন্যান্য আনুষঙ্গিক ইনফরমেশন থাকছে। আব্বা, আমরা তো এই ব্যাগগুলিতে ভরলাম। কয়টা ব্যাগ হইল আমাদের? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। আরও 2 দিন আগে মনে হয় আর আমরা 4টা ব্যাগ, 4টা, তাহলে টোটাল 20টা ব্যাগ। আমরা 20টা ব্যাগের মধ্যে গার্বেজগুলো ভরলাম। গার্বেজ বললাম মানে হলো এই যে শুকনো পাতা প্লাস আমরা এই যে গাছগুলা ছেড়ে দিয়েছি, কেটে দিয়েছি। আপনারা যারা নিয়মিতভাবে আমার ভিডিও দেখেন, আপনারা হয়তো দেখেছেন যে এখানে অনেকগুলো ফুল গাছ ছিল। সেই ফুল গাছগুলো আমরা কেটে এই ব্যাগগুলোতে ভরেছি। আমাদের মনে হয় আরও অনেক ব্যাগ লাগবে না? এই যে দেখো পাতা আসছে, এই পাতাগুলো আমাদের পরিষ্কার করতে হবে, অনেক পাতা। আরও কতটা ব্যাগ আনুমানিক লাগতে পারে তোমার মনে হচ্ছে? হ্যাঁ, 20টা, আরও 20টা ব্যাগ ভরতে হবে আমাদের। তা আপনারা বুঝতে পারছেন যে আমাদের প্রতি ফলে কি পরিমাণ কাজ করতে হয়। প্রতি ফলে আমরা যারা এই ক্যানাডাতে থাকি, এই ধরনের ব্যাকেট পরিষ্কার করতে হয়, গাছপালার পাতায় ব্যাগ পরিষ্কার করতে হয়। তারপরে উইন্টার আসে, উইন্টারে আমাদের আরেকটা যেটা কাজ করতে হয় সেটা হলো স্নো পরিষ্কার করা। আবার যখন স্প্রিং আসে, স্প্রিংয়ের সময় ঠিক একইভাবে এই ধরনের ব্যাকইয়ার্ড পরিষ্কার করতে হয়, কারণ তখন আরও এরকম পাতা আবার এসে জমা হয় বিভিন্ন জায়গা থেকে। তারপরে সামারটা তো অনেক সুন্দর থাকে, আপনারা দেখেছেন। তবে সেই সুন্দরের জন্য সেই সুন্দর সামারের জন্য আমাদের আসলে অনেক পরিশ্রম করতে হয়। যারা আমাদের এই সুন্দর ব্যাকইয়ার্ড বা সুন্দর ফুলে ফুলে ভরা ক্যানাডা দেখে অভিভূত হন, তারা হয়তো বুঝতে পারতেছেন যে এর পিছনে আমাদের কী পরিমাণ কাজ করতে হয়, যে কারণে এই ক্যানাডা এত সুন্দর হয়ে সেজে ওঠে।
বন্ধুরা এখন এই ব্যাগগুলা বাসার সামনে রাখবো। এগুলা বাসার সামনে রাখলে সিটি কর্পোরেশনের লোকরা এসে এগুলা পিক করবে। তা এইভাবে আমরা আসলে ক্লিন আপ করি। আমরা এই ধরনের কাগজের ব্যাগ কিনে এনে এইভাবে এগুলার মধ্যে সব ডালপালা এইভাবে রেখে এগুলা বাসার সামনে রাখি এবং সিটি কর্পোরেশনের লোক এসে সেগুলা পিক করে নিয়ে যায়। তা এখন আমি এগুলো আমার বাসার সামনে নিয়ে যাব যেন তারা পিক করতে পারে। এই যে পরিশ্রম করছো, তোমার কি অভিমত? লাগে না, আমি খুব আনন্দিত। হ্যাঁ অবশ্যই, নিজের বাড়ির ব্যাকইয়ার্ড পরিষ্কার করছি, ফ্রন্টিয়ার পরিষ্কার করছি, আর কি ভালো, এটা মজাই লাগছে। আমরা আসলে সারাটা দিন এনজয় করলাম না, তুমি, আমি, আম্মা, তারপরে আমার দুই ছেলে, আমরা সকাল থেকে এই যে দুপুর পর্যন্ত একটা আনন্দ কোনো পরিবেশে আমাদের এই কাজটা শেষ করলাম। আবার বিকেলবেলা আমরা নামবো, সেটা হয়তো এই ভিডিওতে থাকবে না। তা বন্ধুরা, সবগুলা গার্বেজ ব্যাগ এখানে এনে রাখলাম। এগুলা আনতে গিয়ে খবর হয়ে গেছে প্রায় 20টা ব্যাগের মতো, খুবই ভারী ব্যাগ ছিল। তা আজকে 20শে নভেম্বর, তা আগামীকালকে সকালবেলা এসে সিটি কর্পোরেশনের লোকরা এগুলো নিয়ে যাবে। যদি আমি ওই সময় টের পাই তাহলে সেটার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, এই যে মিউনিসিপ্যাল থেকে গাড়ি আসছে আমাদের এগুলো নেওয়ার জন্য। বৃষ্টি পড়তেছে আজকে রেইনি ডে।